আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছে আমি শেখা মাহা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ ইলেকশন হোয়াট নেক্সট শীর্ষক আলোচনা অনুষ্ঠিত, তুলে ধরা হয় বাংলাদেশের আগামীর সম্ভাবনা। লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরাই এর মূল লক্ষ্য। এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ, জাপান সরকারের আয়োজনে অংশ নিতে পারবেন বাংলাদেশিরাও। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ ইলেকশন হোয়াট নেক্সট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রিটিশ পার্লামেন্টের একটি কক্ষে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সিপি এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভা সঞ্চালনা করেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য আফসানা বেগম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারনেস উইন্টারটন, চ্যাথাম হাউসের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষণা ফেলো শীতেশ বাজপেয়ী এবং ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো সোহেলা নাজনীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক নেতা জেরিমি করবিন এবং সংসদ সদস্য রূপা হক সহ বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। এ সময় সভায় বিশেষ বক্তব্য রাখেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতেই এমন আয়োজন। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মোরাদের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে এবং লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি এর সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইনক্লুসিভ ক্লাসরুম প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ব্রিটেনের মেইনস্ট্রিম স্কুলগুলোতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রচারের অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে বলে জানান প্রেস ক্লাব ও এন্টারপ্রাইজ একাডেমি নেতৃবৃন্দ। বাংলা ভাষা আর প্রসারে এবং সংরক্ষণে প্রেস ক্লাবের এই অনুষ্ঠান সামান্য হলেও ভূমিকা রাখবে। যে ক্লাসরুমের যে স্টুডেন্টগুলো আছে, যারা শিক্ষার্থী আছে, তাদেরকে আমাদের 21শে ফেব্রুয়ারি সম্পর্কে জানানো। বিলেতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিক্ষার্থীরা জানলো বাংলাদেশের এই ঐতিহাসিক ভাষা দিবসের কথা। Take the opportunity to showcase with our students the 4 lives that was lost in 1952. 23 ফেব্রুয়ারি সোমবার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হল রুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আশিদ আলী। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব উর্মি মাঝার এবং চ্যানেল এস এর হেড অফ প্রোগ্রাম ফারহান মাসুদ খান। বাংলা ভাষা কি করে আন্তর্জাতিক মাতৃভাষায় রূপান্তরিত হলো সেই ইতিহাস আমরা তরুণ প্রজন্মের সঙ্গে ভাগ করে নিয়েছি। ডাইভার্স কমিউনিটির ছাত্রছাত্রীদের মধ্যে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সম্পর্কে যে কিউরিওসিটি গ্রো করা এবং তাদের আগ্রহ জন্মানো। প্রেস ক্লাবের সেক্রেটারি জেনারেল আকরামুল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী ও ট্রেজারার আব্দুল হান্নান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার এখলাসুর রহমান পাক্কু, মিডিয়া ও আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ, ফার্স্ট এক্সিকিউটিভ মেম্বার সরোয়ার হোসেন। এছাড়াও জেনারেল মেম্বারদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, অভিষেক, মহিতুর রহমান, বাবলু, সুয়েজ মিয়া, ফজলু মিয়া ও অনেকে। অনুষ্ঠানে প্রেস ক্লাবের পক্ষ থেকে লন্ডন এন্টারপ্রাইজ একাডেমিকে শহীদ মিনারের প্রতিকৃতি ও প্রেস ক্লাবের স্মারক প্রদান করা হয়। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। যুক্তরাজ্যে ওল্ড হ্যামে 21শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ওল্ড হ্যাম প্রতিনিধি আবু সুফিয়ান জানান, এদিন রাত 12টা 1 ম্যানচেস্টারের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ওল্ড হ্যাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে চেয়ারম্যান নাজমুল ইসলাম, ওল্ড হ্যাম কাউন্সিল এর পক্ষ থেকে ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জাব্বার MBE শ্রদ্ধা নিবেদন করেন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তাদের ব্যানারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ওল্ডহ্যাম শহীদ মিনার, আমরা এখানে সমাবেত হয়েছে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। মনে করি আমাদের প্রজন্ম যারা আছেন তাদেরকে এই ভাষা আন্দোলন সম্বন্ধে অ্যাওয়ারনেস করা এবং এডুকেশন দেওয়া এটা খুব জরুরি। সবাইকে মাতৃভাষার শুভেচ্ছা। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান সরকার ও বিশ্ব ব্যাংক।
জায়ান্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্রাজুয়েট স্কলারশিপের আওতায় বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স করার সুযোগ পাবেন বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা। এই স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে টিউশন ফি সহ প্রায় সব ধরনের খরচ বহনের সুবিধা। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। জাপান সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে পরিচালিত জয়েন্ট জাপান ওয়ার্ল্ড ব্যাংক গ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্কলারশিপগুলোর একটি। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা অক্সফোর্ড, হার্ভার্ড, কলম্বিয়া ও স্ট্যানফোর্ড সহ বিশ্বের সেরা ২৪টি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশ সহ বিশ্বব্যাংকের তালিকাভুক্ত উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। প্রতি বছর ২ দফায় এই স্কলারশিপের আবেদন গ্রহণ করা হয়। অ্যাপ্লিকেশন উইন্ডো ১ এর আবেদন শুরু হয়েছে ১৫ জানুয়ারি থেকে, যা চলবে ২৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। এই স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য থাকছে টিউশন ফি সহ প্রায় সব ধরনের খরচ বহনের সুবিধা। তবে কিছু নির্দিষ্ট খরচ শিক্ষার্থীদের নিজস্বভাবে বহন করতে হবে, যেমন ভিসা আবেদন ফি, পরিবারের সদস্যদের খরচ কিংবা অতিরিক্ত ভ্রমণ ব্যয়। এই স্কলারশিপে আবেদন করতে হলে শিক্ষার্থীদের অবশ্যই বিশ্বব্যাংকের সদস্যভুক্ত উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে এবং ন্যূনতম ৩ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। এবার বাংলাদেশ প্রসঙ্গ। আজ ২৫ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের ১৭ বছর। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ, ৫৭ জন সেনা কর্মকর্তা সহ মোট ৭৪ জন নিহত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এই দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। তবে দীর্ঘদিনে এখনও শেষ হয়নি মামলার কার্যক্রম। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ছিল তৎকালীন পিলখানা সদর দফতরের বিডিআরের বার্ষিক দরবারের দিন। সকালটা ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। ৯টায় দরবার হলে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ, উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম এ বারী সহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা সহ দরবারে উপস্থিত হন ২৫৬০ জন সদস্য। অনুষ্ঠান শুরুর প্রথম কিছু সময় স্বাভাবিক থাকলেও মুহূর্তেই বদলে যায় প্রেক্ষাপট। দুজন বিদ্রোহী জওয়ান সশস্ত্র অবস্থায় অতর্কিতে মঞ্চে প্রবেশ করেন। কিছু বুঝে ওঠার আগেই শুরু করে বিদ্রোহ। কাপড় দিয়ে মুখ বেঁধে তারা দরবার হল ঘিরে চালাতে থাকে এলোপাতাড়ি গুলি। দরবার হলের বাইরে পা রাখা মাত্রই ডিজিকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করা হয়। হত্যা করা হয় বেশ কয়েকজন কর্মকর্তাকে। এভাবেই পিলখানার ভেতরে ধ্বংসাত্মক কার্যক্রম চালাতে থাকে বিদ্রোহীরা। বিমান বাহিনীর একটি হেলিকপ্টার থেকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে লিফলেট ছোড়া হলেও নিজেদের সিদ্ধান্তে অবিচল ছিলেন জওয়ানরা। সন্ধ্যার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নিহতদের লাশ গোপনে সরিয়ে ফেলা ও মাটি চাপা দেওয়ার ঘটনা ঘটে। ক্ষমতার পালাবদল হয়েছে, কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু সেদিনের সেই ঘটনার কোনো বিচার হয়নি আজও। এই হত্যাকাণ্ডে নিহতদের স্বজন সহ দেশের প্রতিটি নাগরিকের চাওয়া উন্মোচিত হোক পিলখানা ট্র্যাজেডির রহস্য, শাস্তি পাক প্রকৃত অপরাধী। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। বিডিআর বিদ্রোহে শহীদ সেনা সদস্যদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় শহীদ সেনা দিবসে বুধবার সকালে বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি এবং তার পরপরই প্রধানমন্ত্রী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এই সময় সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতেই ৫৭ জন কর্মকর্তাকে হত্যা করা হয় বলে মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিস্তারিত অর্ণব নাসিরের প্রতিবেদনে। পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় দেশের শহীদ সেনা দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফুলেল শ্রদ্ধা জানানোর পর তারা দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় ৩ বাহিনীর প্রধান সহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের পুরো নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দিতে গভীর চক্রান্ত করা হয়েছিল এই দিনে। চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না, তবে এ হত্যাকাণ্ডের যথাযথ ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শহীদ পরিবারদের এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে, যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদেরকে জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে। অর্ণব নাসির, বাংলা টিভি, ঢাকা। যশোরের ঘোপ নোয়াপাড়া শান্তশিষ্ট এক গোডাউনের ভেতরে যে এত বড় সারপ্রাইজ লুকিয়েছিল তা হয়তো এলাকাবাসী কল্পনাও করতে পারেননি। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোয়াইব হাসান আকন্দের নেতৃত্বে পরিচালিত এক ঝটিকা অভিযানে হদিস মিলেছে ৭৭টি চকচকে নতুন আমেরিকান ব্র্যান্ডের মোটরসাইকেলের, যার কোনোটিরই নেই বৈধ রেজিস্ট্রেশন বা আমদানির সঠিক প্রমাণ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যশোরের ঘোপ নোয়াপাড়া রোডের ৩ নং ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়ির এক গোডাউনের ভেতরে যে এত বড় বিস্ময় লুকিয়েছিল তা হয়তো এলাকাবাসী কখনো কল্পনাও করতে পারেননি। গতকাল রবিবার দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে পরিচালিত এক ঝটিকা অভিযানে সেখানে হদিশ মিলেছে ৭৭টি চকচকে নতুন আমেরিকান ব্র্যান্ডের মোটরসাইকেলের। ডিবি পুলিশের উপস্থিতিতে এই অভিযানে দেখা যায় সারি সারি সাজানো রয়েছে নামি দামি আমেরিকান ইউএন কোম্পানির বাইক, যার কোনোটিরই নেই বৈধ রেজিস্ট্রেশন বা আমদানির কাগজপত্র। মূলত কয়েকদিন আগেই প্রশাসন এই গোডাউনে একবার হানা দিয়েছিল এবং নথিপত্র দেখানোর জন্য ৩ দিনের সময় বেঁধে দিয়েছিল, কিন্তু সে সময় পেরিয়ে গেলেও কোনো সন্তোষজনক প্রমাণ হাজির করতে পারেননি গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু। ফলে দ্বিতীয় দফায় চালানো এই অভিযানে আর কোনো ছাড় দেয়া হয়নি। মোটরসাইকেলগুলোর শুল্ক পরিশোধ বা আমদানির বৈধতার কোনো কাগজ না পেয়ে কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে পুরো গোডাউনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন। এই ঘটনার পর স্থানীয়দের মুখে মুখে এখন একটাই প্রশ্ন, শহরের বুকের ভেতর এতগুলো বিদেশি বাইক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে মজুত করা হলো? সাধারণ মানুষ ধারণা করছেন এর পেছনে হয়তো বড় কোনো আমদানিকারক সিন্ডিকেট বা শুল্ক ফাঁকির চক্র জড়িত থাকতে পারে। বর্তমানে পুরো বিষয়টি প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে। এখন দেখার বিষয় কোথায় গিয়ে থামে এই আমেরিকান রাইট। মানে আবু হোসেন সাবু তো ইনি হচ্ছে গিয়ে কাগজপাতিতে হচ্ছে গিয়ে এটা বলতেছে এটা ডিস্টার্ব আছে, কোনটা পাইনি। তো এই কাগজপাতি সাবু ভাই বলছে টোটাল কাগজপাতি তার কাছে আছে এবং র্যাঙ্কস থেকে যেসব আছে সব কাগজপাতি আছে। তো এইগুলো হচ্ছে গিয়ে আমি সাবু ভাইয়ের সাথে আর কথা না বলি, আমি তাদের স্যাররা বলছি যে 10টা দিন সময় দেন। সাবু ভাই তো যেহেতু অসুস্থ, সাবু ভাই আসার পরে যদি কাগজপাতিগুলো সাবু ভাই প্লেস করতে না পারে তাহলে আমি থেকে আমার এই ফলের গাড়িতেই করে আমি এই গাড়িগুলো স্যারের অফিসে দিয়ে আসবো। বলি যেহেতু গাড়ির সঙ্গে আমি সংযুক্ত না এই ব্যবসায়, আমি হচ্ছে ফলের সাথে আমার সাথে তার তো যেহেতু সে আমার পার্টনার, সেই ক্ষেত্রে আমি এখানে আসছি। আমাকে সে বলছে যে 10 দিনের ভিতরে আমি চলে আসার পরে এই গাড়ির কাগজপত্র যদি আমি দেখাইতে না পারি, যেহেতু আমার আছে, তার হচ্ছে সেই সাহসটা তো আছে, সে রিপোর্ট করছে। হ্যাঁ, এবং তার কাছে কাগজপাতি অবশ্যই তার 100% কাগজপাতি আছে। যদি না থাকতো, এখানে যদি অবৈধ গাড়ি থাকতো 2 বছর ফেলে রাখতো না এখানে। ফল ব্যবসায়ী আমি আছি সিয়ান এন্টারপ্রাইজ, আর উনি আর হচ্ছে গিয়ে আপনার সাব এন্টারপ্রাইজ, আমাকে দুজন একসাথে যৌথ ফলের ব্যবসা। আশ্চর্যের বিষয় হলো এই বিশাল চালানের নেপথ্যে থাকা তথাকথিত মালিক আবু সাইদ সাবু অভিযানের সময় অসুস্থতার অজুহাতে সটকে পড়েন। তিনি প্রশাসনের কাছে নতুন করে আরও 10 দিনের সময় চেয়েছেন কাগজপত্র ঠিক করার জন্য। ম্যাজিস্ট্রেট কড়া বার্তায় জানিয়ে দিয়েছেন এই 10 দিনের মধ্যে যদি বৈধ কাগজ জমা দিতে ব্যর্থ হন তবে এই 77টি আমেরিকান বাইক সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, অর্থাৎ স্বপ্নের বাইকগুলো তখন উঠবে সরকারি নিলামে। তিনি এই মুহূর্তে তাদের তথ্য মতে যে তারা এখন হসপিটালে আছেন, হসপিটালে তার নাকি অপারেশন হয়েছে, সো তারা 10 দিন সময় চেয়েছে। আমরা ওই 10 days টাইম দিব তাদেরকে। এখানে আমরা এখন পর্যন্ত 77টা মোটরসাইকেল দেখেছি। এগুলোর অরিজিন ইউএসএ থেকে ইম্পোর্ট করা।
তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছি যে এদের কিছু VAT 6.3 এই ডকুমেন্টে মিসিং, এরা এটা শো করতে পারেনি। সো এটা শো করতে না পারলে ওনারশিপের ট্রান্সফার করা কিন্তু পসিবল না। সো লিগ্যাল ট্রান্সফার অফ ওনারশিপ যদি না থাকে তাহলে এগুলো কিন্তু সেল করারও কোনো সুযোগ নেই। এই জন্যই আমরা এখানে এটা এই অভিযোগেই আমরা এখানে আর এসেছি আর কি, এই জিনিসটা ইনভেস্টিগেট করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলা টিভি নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। লেবাননের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, দূতাবাসের আয়োজনে অংশ নেন প্রবাসীরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে বিপুল ভোটে বিজয় লাভ করায় আবুধাবিতে বিজয় উৎসব উদযাপন করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত ওভারসিজ চ্যাপ্টার। আবুধাবির প্রতিনিধি আব্দুল মান্নান জানান, আবুধাবির ডলফিন পার্কে এই বিজয় উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন দেশটির বিভিন্ন অঞ্চলে কর্মরত বাংলাদেশি ইঞ্জিনিয়ার ও তাদের পরিবারবর্গ। আমিরাতে বসবাসরত প্রকৌশলীরা ঐতিহাসিক এই বিজয়কে জাতীয়তাবাদী আদর্শের প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশার সুস্পষ্ট বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেন। আমাদের চেয়ারপারসন জনাব তারেক রহমানের নেতৃত্বে নিরঙ্কুশ বিজয়ের জন্য আমরা প্রবাসে বসে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ তথা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকে বিএনপি ক্ষমতায় যাচ্ছেন এবং আমরা মনে করি এই ক্ষমতার মধ্য দিয়ে বিএনপি এবং তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলবে। জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে বা আদর্শে বিশ্বাস হিসাবে সবাইকে আশ্বস্ত করতে চাই, আমার মনে হয় আমাদের সেই পুরানো বিভীষিকাময় দিনগুলা দেখতে হবে না, আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবো। লেবাননে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। লেবানন থেকে বাবু সাহা জানান, দেশটির রাজধানী বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এ আয়োজন করা হয়। দূতাবাসের উপমিশন প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম খান জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিবসটির সূচনা করেন। পরে দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপমিশন প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম খান, সঞ্চালনা করেন দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আবুধাবিতে যাত্রা শুরু করল নূর আল জামান ইলেকট্রনিক্সের 4র্থ শাখা। আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানান, দেশটির মুসাফা 37 নম্বর রোডে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আবুধাবির পুলিশ কর্মকর্তা শেখ খালেদ আল হামাদি ও প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতান নূর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডি নূর উদ্দিন, সাংবাদিক SM শাফায়েত, সাংবাদিক M আব্দুল মান্নান, মোহাম্মদ শাহজাহান, আবু তৈয়ব এবং রুবেল আহমেদ সহ আরও অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশ ইলেকশন হোয়াট নেক্সট শীর্ষক আলোচনা অনুষ্ঠিত, তুলে ধরা হয় বাংলাদেশের আগামীর সম্ভাবনা। লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরাই এর মূল লক্ষ্য। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ, জাপান সরকারের আয়োজনে অংশ নিতে পারবেন বাংলাদেশিরাও। এবং লেবাননের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, দূতাবাসের আয়োজনে অংশ নেন প্রবাসীরা। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।